সম্মানিত সদস্য বৃন্দ, মাননীয় সভাপতি, সাধারণত সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে বিদায়ী স্পিকার অথবা বিদায়ী ডেপুটি স্পিকার সভাপতিত্ব করে থাকেন। বর্তমানে বিদায়ী স্পিকারের পদশূন্য এবং বিদায়ী ডেপুটি স্পিকার ফৌজদারি মামলায় কারাগারে অন্তরীণ আছেন। অর্থাৎ বৈঠকের সূচনায় সভাপতিত্ব করার জন্য বিদায়ী স্পিকার বা বিদায়ী ডেপুটি স্পিকারের কেউই উপস্থিত নেই। সংবিধানের ৭৪-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কোনো বৈঠকে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের অনুপস্থিত থাকলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করে থাকেন। এ প্রেক্ষিতে সংবিধানের উক্ত অনুচ্ছেদ মোতাবেক সংসদ অধিবেশনের প্রথম বৈঠকের সূচনায় বৈঠক পরিচালনার নিমিত্ত সভাপতিত্বকারী ব্যক্তি নির্ধারণ করার ক্ষেত্রে কার্যপ্রণালী বিধির ২-১ তালবস্য ১২-২ এবং ২১ বিধি অনুসরণীয়। উল্লেখ্য, বাংলাদেশের গণপরিষদের প্রথম বৈঠকের সূচনায়, যেটি ১০ এপ্রিল ১৯৭২ সনে হয়েছিল, বৈঠকে সভাপতিত্ব করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী তথা পরিষদ নেতার প্রস্তাবক্রমে সর্বসম্মতিক্রমে মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশকে নির্বাচন করা হয়। পরবর্তীতে একই বৈঠকে মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ এর সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। এমতাবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে নির্বাচিত মাননীয় স্পিকার বা ডেপুটি স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বৈঠকে সভাপতিত্ব করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট বিধি অনুযায়ী সংসদে প্রস্তাবের মাধ্যমে মাননীয় সংসদ সদস্যদের মধ্য হতে একজন সভাপতিত্বকারী ব্যক্তি নির্বাচন করার বিনীত অনুরোধ করছি আমি মাননীয় সংসদ নেতা। নতুন সংসদ যাত্রা শুরু করার সময় সংসদের সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী এবং গণবিরোধী কর্মকাণ্ডের ফলে যে জনরোষ তৈরি হয়েছিল তাতে এই মহান সংসদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি। তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ কিংবা কেউ পলাতক। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমাদের সংসদীয় রীতিনীতির ইতিহাসে এই ধরনের পরিপ্রেক্ষিত নজিরবিহীন নয়। ১৯৭৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই সংসদের সদস্য মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশের নাম প্রস্তাব করেছিলেন এবং তার সভাপতিত্বে বাংলাদেশের প্রথম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। এই অধিবেশনের সভাপতিত্ব করার জন্য আমাদের দলীয় প্রধান সংসদ নেতা, আমাদের প্রধানমন্ত্রী যে প্রস্তাব করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম, আমি আমাদের দলের পক্ষ থেকে এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আজকের এই মহান সংসদের সভাপতি করার জন্য যার নাম প্রস্তাব করেছেন
উনি অত্যন্ত একজন সজ্জন, উনি অত্যন্ত প্রাচীন রাজনীতিবিদ। উনি যে দলই করুন না কেন, আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এটা আরও খুব ভালো হতো যদি মাননীয় প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি এই বিষয়ে বিরোধী দলের সাথে একটু আলোচনা করতেন। আমরা অবশ্যই তখনও এটাকে গ্রহণ করতাম অত্যন্ত আনন্দের চিত্তে। তো আমি আশা করি আগামীতে এই ধরনের যে সমস্ত বিষয় আসবে আলোচনা করা সম্ভব। তো সরকারি দল বিরোধী দলের সাথে আলোচনা করলে পূর্বান্নেই এটার পরিবেশটি আরও উন্নত হয়। আমি সেই আশাবাদ ব্যক্ত করে এবং এই সিদ্ধান্তের প্রতি আমি আবারও প্রশংসা করে এবং মাননীয় সভাপতি, ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও বোধহয় তার কাছাকাছি, সেই জন্য আই হ্যাভ এন স্পেশাল অ্যাফিলিয়েশন ওনার সাথে আছে। সব মিলিয়ে অত্যন্ত আনন্দ চিত্তে সমর্থন পুনঃব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।